ওম নমঃ শিবায়। শিবপুরাণ বা শৈব পুরাণ দ্বিতীয় খণ্ড সাগর বংশোদ্ধার লাগি ভগীরথ গঙ্গাকো মস্তকু আনিবা প্রথম ভাগ সকল ঋষিয়ে চাহি সনত কুমারে বইলে গতি কথা পড়োশী মনরে রহিলে যে গঙ্গারে কহিব গতি মনে কন্যিকায় স্নান কহিলে মুক্তি কুহরে বসে কথা আমঙ্ক যাই কেবে গঙ্গা সেথিলে সেঠা বকুতহি যেউ গঙ্গা দেবী অটে পবিত্র রহিণী সিকিম পামণি কর্ণিক আসিলে কি জানি তা সব বুঝাইন কুহর শিবর শুনিলে সংশয় আম্ভ মনু হেব দূর শুনিল সিংহ বচন সনত কুমার ভাসিলে শিবঙ্ক নাম সুমরিতিবার বইলে পূরব কালে সবর নামরে ঠিলে নরপতি অযোধ্যারে সরে তাহাঙ্কর হইতিল ষাটি শস্যসুত কপিল সাপি অনেক হইলে পতিত বকায় পর্যন্তে নহয়ে উদ্ধার দগ্ধ হে উঠিলে পরি অনর মধ্যর শিবংশী ভগীরথ রায়ন জন্মিলে মগয়া লাগিব নক দিনে যাউথিলে অনর জলে বারেখি স্থান যাই দেখিলে অনেক লোক অনরে জলই সটপট হেউরান্দে নসারে পরায়ণ অর্ধে পরিরে অধিক কলই এহা দেখি ভগীরথ আশ্চর্য হইলে নবর মধ্যে বশিষ্ঠ ঋষিঙ্কু পুছিলে গতি গতি সব কথা বশিষ্ঠ কুহন্তে কপিলঙ্ক সন্মিলনে মিলিলে করিতে পারে পরে ঋষিঙ্কর সমস্ত জনাই পিতঙ্গ মুকতিবাস পচাইলে সাই ভগীরথঙ্কর ভক্তি দেখি মহাজ্যোতি বইলে কাগজেতে শুন মহিপতি পিতঙ্গ চাহিবা ইচ্ছা কর জীবে মনে স্বর্গ কহিবে সে গঙ্গা দেবীঙ্কর দর্শনে জীবে গঙ্গা জলে রই হইবে শরীর দেবী মশা পরতরি জীবে স্বর্গপুর এতে কহি মহামণি হুয়ন্তে মন বাহুরে ভগীরথ নৃপঙ্ক মণ্ডন রাজ্যরে প্রবেশ মন্ত্রীগণ হস্তি রাজ্য ভাড়া দেই গলে
ତପସ୍ୟା ନିମିତ୍ତେ କପିଳ କହିବା କଥା ବିଚାରି ସତତ ଗୋଦାବରୀ ଯାଇ ହେଲେ ଉପଗତ ସେ ନଦୀରେ ସ୍ନାନ କରି ପଞ୍ଚବତୀ ତଳେ ଧ୍ୟାନ କରି ବସିନବ ଆସନ ନିଶ୍ଚୟ ବ୍ରହ୍ମାଙ୍କ ସ୍ୱରୂପ ଚିଣ୍ଡେ ସାରି ଆହାର ଏହି ଭାବେ ପୂର୍ଣ୍ଣ ହେଲା ସହସ୍ର ବର୍ଷର ଓମ୍ ନମଃ ଶିବାୟ।